অর্থটি পরিষ্কার মহারাজ। আজ ওদের চোখ বলে কোনো বস্তুই নেই। ওদের শক্তির যাবতীয় উৎস যে বন্ধ করে দেওয়ার উপক্রম করেছি মহারাজ। এখানে রাজনীতিতে বুদ্ধি বেচা কেনা চলে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে যশোরে 3 দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে জেলার 14টি সংগঠন একটি করে নাটক মঞ্চস্থ করবে। ভয়ঙ্কর 27 মার্চ বিকেলে যশোর টাউন হল ময়দানে বসছে নাট্য উৎসব। আয়োজকরা বলছেন, বিশ্ব নাট্য দিবস উদযাপন উপলক্ষে এবারই সর্বপ্রথম একসাথে 14টি নাটক মঞ্চস্থ করা হচ্ছে। যখন দিনের পর দিন নারী নির্যাতন চলছিল, তখন তো কোনো যুব শক্তিকে এগিয়ে আসতে দেখিনি, কারণ তাদের পেছনে ছিলাম আমরা। আমাদের রাজনীতি চালে সব ভেস্তে গিয়েছে। উৎসবে 14টি নাটক মঞ্চস্থ করতে 2 শতাধিক শিল্পী কলা কৌশলী দিন রাত নিরলস পরিশ্রম করেছেন। সমাজকে কলুষিত মুক্ত করতে প্রত্যয় তাদের। নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। তো সমাজে যত অনাচার প্রতিবন্ধকতা হোক কিংবা ধর্মান্ধ বলেন, আবার যে কথাই বলুন না কেন, রাজনীতি বিভিন্ন পট পরিবর্তনের জন্য নাটক অবশ্যম্বী একটা হাতিয়ার হিসেবে কাজ করে, যুগে যুগে হয়ে আসছে, এখনো হচ্ছে। তো সাময়িক বিভিন্ন কারণে, দেশের পরিস্থিতির কারণে হয়তো আমরা অনেক সময় নীরব থাকি, কিন্তু আমরা সুযোগ পেলে অবশ্যই প্রতিবাদ করি। এটা আমার কাছে খুবই বড় একটা অভিজ্ঞতা, কারণ আমি প্রথমবার মঞ্চ নাটক করছি এবং আশা করা যাচ্ছে প্রথমবার হিসেবেও চেষ্টা করছি অনেক ভালো করার, এবং আশা করা যাচ্ছে সবকিছু মিলে খুবই ভালো একটা নাটক আমরা দেখতে পাবো। অনুষঙ্গ হিসেবে আমরা আমাদের এই নাটকটাকে করতে যাচ্ছি। নাটক ফ্রাঙ্কেনস্টাইন, এটা মেরি শেলির বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন, সেটারই নাট্যরূপ দিয়েছেন আমাদের নির্দেশক মাসুদ জামান। নাটকের মূল যে মেসেজ সেটা হচ্ছে, বর্তমান পৃথিবীতে আমরা দেখছি যে মানুষ যা সৃষ্টি করছে, সেই সৃষ্টি তাকে ধ্বংস করছে, বা সৃষ্টির সঙ্গে স্রষ্টার একটা দ্বন্দ্ব এ সবসময়ই চলছে, পৃথিবীব্যাপী চলছে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের নাটকের মধ্য দিয়ে দর্শককে নতুন কোনো সংবাদ দিতে, নতুন কিছু তথ্য দিতে, এবং তাদের সামনে তাত্ত্বিকভাবেই সেটাকে উপস্থাপন করে থাকি আমরা। তারই ধারাবাহিকতায় এবারও ফ্রাঙ্কেনস্টাইন আমরা করতে যাচ্ছি। উদ্বোধনী দিনে 4টি এবং পরের 2 দিনে 5টি করে নাটক মঞ্চায়ন হবে। যশোর টাউন হল ময়দানের উন্মুক্ত মঞ্চ ও শিল্পকলা একাডেমিতে নাটকগুলো মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 1961 সালে ITI VNI এই সারা পৃথিবীর যারা নাট্য আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে একত্রিত করে একটি দিবস ঘোষণা করে, যার উদ্দেশ্য থাকে যে পৃথিবীব্যাপী মানুষকে তার শিল্পের যে নাট্য পারফর্মিং, সেটার মাধ্যমে একটা সৌহার্দ্য, সম্প্রীতি এবং নিজেদেরকে সামনে হাজির করা। সেক্ষেত্রে প্রত্যেকটি দল তাদের নিজস্ব আইডিওলজি নিয়ে এই নাটকগুলো মানুষের সামনে হাজির করে। সেই ধারাবাহিকতায় যশোরে এবার সবাইকে নিয়ে একটি নাট্য উৎসব 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে, এবং এই নাট্য উৎসবের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি সাংস্কৃতিক কর্মী এবং এই সমাজের যে একটা স্থবিরতা, এইটা কাটিয়ে একটা বিশেষভাবে মানুষের বিনোদনের বিষয়টাকে, শুধু বিনোদন নয়, সাথে সামাজিক যে প্রেক্ষাপট সেটাও যাতে সে পরিচিত হয়, সেই জন্য মূলত এই উদ্যোগ আমাদের। সমাজ পরিবর্তনে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জঙ্গি, মৌলবাদের মতো সকল অপতৎপরতা রুখে দিতে নাটকের মাধ্যমে সে প্রচেষ্টা চালানো হচ্ছে, যা সফল হবে এমনটাই দাবি আয়োজকদের। এবার আমরা নাট্য উৎসবের আয়োজন করেছি 3 দিন ব্যাপী। এই 3 দিন ব্যাপী নাট্য উৎসবে 14টা দল অংশগ্রহণ করছে। প্রথম দিন জাতীয় সঙ্গীতের ভিতর দিয়ে এবং গণনাট্যের গানের ভিতর দিয়ে উদ্বোধন, তারপর পরপর 4টে নাটক, টাউন হল ময়দানে 3টে নাটক মঞ্চস্থ হবে, এবং যশোর শিল্পকলায় মঞ্চস্থ হবে 1টি নাটক। তারপরের দিন, দ্বিতীয় দিন 28 তারিখ মঞ্চস্থ হবে 5টি নাটক, এবং 29 তারিখ মঞ্চস্থ হবে মোট 5টি নাটক। মঞ্চস্থ হবে গুপ্তবিদ্যা, ফ্রাঙ্কেনস্টাইন, গুপ্ত, পাওনাগন্ডা, কণ্ঠরোধের শব্দযুদ্ধ, অজ্ঞাতনামা, সাবধান এবং ধাঁধার পালার মতো জনপ্রিয় নাটকগুলো। উদীচী, বিবর্তন, তির্যক, শেকড়, ব্যঞ্জন থিয়েটার, নোয়াপাড়া ইনস্টিটিউটের মতো ঐতিহ্যবাহী সংগঠনগুলো এবারের উৎসবে অংশ নিচ্ছে। গোটা জাতটার মাথার উপর যখন নানা ধরনের বিধিনিষেধের বেড়া তুলে আমরা যখন আমাদের উদ্দেশ্য সাধনে ব্যস্ত, তখন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।